এই সম্পর্কেই আপনাদের সামনে দু চারটা কথা বলবো। বর্তমান যুগে আমরা যেটা ভাবছি, এতদিনে ভাবতে চলেছি, এটাই 100 বছর আগে ভাবার দরকার ছিল, যেটা চরম ভুল করেছি। আল্লাহ আমাদের ক্ষমা করুক। বলবেন মাওলানা কি ভুল করেছেন? দেখেন আপনাকে বলছি, এখনকার বর্তমান বাজারে যে সমস্ত মেয়ে ছেলেরা মাথায় ওড়না দিতে শিখেছে, বোরখা পড়তে শিখেছে, সালাত আদায় করতে শিখেছে, একজন আলেমা বা একজন হাফেজা হতে শিখেছে, একজন হাফেজার মা একজন আলেমার মা হতে শিখেছে, প্রকৃত একজন নামাজি মেয়ে হতে শিখেছে, এটা 100 বছর আগে ছিল। দুঃখের কথা বলতে কি, এখনো যে সমস্ত মেয়ে ছেলেরা আছে এরা সুস্থভাবে নামাজ পড়তে জানে না। এর দায়ী কিন্তু মেয়েরা নয়, এর দায়ী কিন্তু আমরাই। নারী জাতিটা কে? নারী জাতিটা অন্য কেউ নয়। আমাদের এখন বর্তমান যুগে হাসার সময় নয়, গীত গানের সময় নয়, গাজাল লেপ্টের সময় নয়, আমাদের বসে বসে চিন্তা ভাবনা করার সময়, যে অতীতে আমরা কি ভুল করেছি, সে ভুলের জন্য আল্লাহর কাছে আমাদেরকে কতটুকু ক্ষমা প্রার্থী হতে হবে, এবং সেই ভুল আল্লাহ আমাদের ক্ষমা করবেন কিনা। বলবেন কেন মাওলানা? আজকে দেখুন, আপনারা শিক্ষিত মানুষ, মা বোন গল্প করবেন না, ভালো করে কথাটা বুঝেন। আজকে আপনারা শিক্ষিত মানুষ, আজকে আপনারা চট করে বুঝতে পারবেন যে আল্লাহ যদি আপনাকে, যদি আমি জিজ্ঞেস করি আল্লাহ আপনাকে কিসের জন্য সৃষ্টি করেছে, আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছে, উত্তরটা আপনি কোরআন থেকে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন পাকের ভিতরে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসকে, মানব এবং দানবকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তবে আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করব, ইনসটা কোন জেন্ডার? তবে আপনারা বলবেন ইনসটা হলো কমন জেন্ডার। তাই ইনসটা যদি কমন জেন্ডার হয়, তবে আল্লাহ নরকে যেমন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, নারীরা আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আশা করি বুঝতে পেরেছেন। নরেরকে যেমন শিক্ষার দরকার আছে, নারীরকে তেমন শিক্ষার দরকার আছে। বিনা শিক্ষাতে আমল হবে না। কাজে কাজে আমলের আগে আগে আমাদের শিক্ষার দরকার আছে। আপনারা শুনুন, পবিত্র পাক কালাম মাজিদ খুলে দেখুন, আল্লাহ তার নবীকে বলছেন, মা বোন ভালো করে শুনো, আমি আপনাদের প্রশ্ন করছি, আগে শিক্ষা না আগে ইবাদত? আগে আপনি শিক্ষা অর্জন করবেন না আগে আল্লাহর ইবাদত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন, হে নবী তুমি তেলাওয়াত করো, উতলু তুমি তেলাওয়াত করো, হে নবী তুমি পাঠ করো, হে নবী তুমি পঠন করো, হে নবী তুমি পড়ো। কি পড়ো? কি পড়ো? মা উহিয়া ইলাইকা, ওই কিতাবখানটা পড়ো, ওই কিতাবখান তেলাওয়াত করো, যেই কিতাবখানা তোমার কাছে প্রেরণ করা হয়েছে, ওহী করা হয়েছে। ওয়াকিমিস সালাতা, তারপর বলছেন সে কিতাবখানটা পাঠ করার পরে তুমি সালাত প্রতিষ্ঠা করো। তবে আপনি কি বুঝতে পারলেন বন্ধু? আগে আপনার ইবাদত না আগে আপনার শিক্ষা? এখানে আল্লাহ আগে আপনাকে কোরআন পড়তে বললেন, আগে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়তে বললেন, কোরআন তেলাওয়াত করতে বললেন, তারপরে বলছেন যে আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। ভাইজান একটা কথা ভালো করে শুনে নেন, কোরআন মাজিদের মধ্যে এমন একটা সূরা আছে, যে সূরাটার নাম হলো 14টা সূরা। সেই সূরাটার নাম 14টা। সেই 14টা সূরার নামের মধ্যে একটা নাম
ফাতিহাতুল কিতাব অর্থাৎ সেই সূরাটা না পড়তে গেলে আপনার নামাজই হবে না। আল্লাহ পাকের নবী বলছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা যদি কেউ পাঠ না করে তবে তার নামাজই হবে না। আমার মায়েরা বোনেরা ভালো করে বুঝো, আমি তোমাদেরকে অনুরোধ করছি যে তোমরা যারা সূরা ফাতিহা পড়তে জানো না, এখনো পর্যন্ত সূরা ফাতিহা পড়তে জানো না, তাদের নামাজ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যারা সূরা ফাতিহা পড়ে না তাদের নামাজ হয় না। আমার মা বোন ভালো করে কথাটা শুনবেন, কথাটা ভালো করে বুঝবেন। আমি আপনাদেরকে বলছি যে কথাটা, যে আপনি মরার আগে কাফনের কাপড় পরার আগে আপনাকে আমি একটা কথা বলে যাচ্ছি এই মাটিতে। সেই কথাটা কি? আমার উস্তাদের উস্তাদ মৌলানা মুসলিম রহমানী সাহেব, মৌলানা আব্দুল সত্তার রহমানী সাহেব, মৌলানা আব্দুল ওয়াহাব রহমানী সাহেব, এগুলো সব আমার উস্তাদ। তারা দুনিয়া থেকে চলে গেছে, কবে আমরাও চলে যাব। দেখেন আপনাদেরকে বলছি, সব একে 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 ফাঁকা হয়ে যাবে, সব চলে যাবে। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি, এই কথাটা মনে রাখিয়ে আমি মরে যাই, আপনারা যদি বেঁচে থাকেন তো কথাটা মনে রাখবেন যে মৌলানা কথাটা বলে গেছিলেন। কথাটা কি? আমার মা বোন, আমি তোমাদের প্রত্যেককেই এই কথাটা বলে যাচ্ছি, কথাটা মনে রাখিও। সে কথাটা কি? তুমি মরার আগে, তুমি কাফনের কাপড় পরার আগে তোমাকে একটা কথা বলছি, তুমি কোরআন পড়তে শিখো। কোরআন পড়তে শিখো, তারপর তুমি মরো। খবরদার তুমি কোরআন পড়তে না শিখে তুমি মরিও না। মরার আগে, কাফনের কাপড় পরার আগে অবশ্যই তুমি কোরআন পড়তে শিখো। এ কথাই তোমাদেরকে আমি আজকের মাটিতে, আজকের প্রতিষ্ঠানে, আজকের এই জালসায় আমি বিনীত অনুরোধ করে যাচ্ছি যে আগে কোরআন পড়তে শিখবেন, তারপর মরবেন। আপনারা বলবেন কেন ভাই এই কথাটা এত গুরুত্ব দিয়ে কেন এতদিন আপনি বলছেন? মা বোন ভালো করে কথাটা শুনে, এই জন্য বলছি, কথাটা ভালো করে শুনে, যে আমার নবীর যখন বিয়ে হয় কার সাথে? বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে। তখন আমার নবীর বয়স ছিল 25 বছর এবং খাদিজার বয়স ছিল 40 বছর। 15 বছরের বড় হলেন কে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবারে আমার নবী যখন নবী পেলেন, আমার নবী যখন নবুয়তি পেলেন, তখন আমার নবীর বয়স হলো 40 বছর। কথাটা ভালো করে শুনেন, 40 বছর বয়সে আমার নবী কোরআন পড়তে শিখলেন। 40 বছর বয়সে আমার নবীকে আল্লাহ যখন নবুয়তি দান করলেন, তো সর্বপ্রথমে তাকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী তুমি কোরআন পড়তে শিখো। তবে আপনাকে কি বলবো, আমি আপনাকে কি দিয়ে বুঝাবো, আজকে কি ওয়াজ শুনিয়ে যাব? আজকে যদি আপনি কোরআন পড়তে না জানেন কত বড় ভুল করে যাবেন। কাজে মরার আগে, কাফনের আগে যেই নবী আমার 40 বছর বয়সে নবুয়তি পাচ্ছেন, তো সেই নবীকে বলা হচ্ছে নবী তুমি কোরআন পড়তে শিখো। সেই নবী আমার 13 বছর ধরে মক্কায় কোরআন পড়লেন। 53 বছর বয়সে আমার নবী মক্কা থেকে মদিনা হিজরত করলেন। মদিনাতে গিয়ে 10 বছর অর্থাৎ 63 বছর বয়স পর্যন্ত আমার নবী কোরআন তেলাওয়াত করলেন। তবে নবী আমার 40 বছর বয়স থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত নবী আমার কোরআন পড়েছেন। আপনি এবার মনে মনে চিন্তা করুন যে আপনি কেন মরার আগে কোরআন পড়তে শিখবেন না? এখনো আপনার সময় কি নেই? মা আমার, এবার আমি তোমাদেরকে বলছি, আমার নবীর বয়স যখন 40 বছর, তখন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স হচ্ছে 55 বছর। তবে আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কোরআন পড়তে শিখেছেন 55 বছর বয়স থেকে। তবে মা তুমি কেন কোরআন পড়তে শিখবে না? কাজে আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ রেখে যাচ্ছি যে যারা এখনো কোরআন পড়তে জানেন না, আপনাদেরকে আমি অনুরোধ করছি অবশ্যই আপনারা কোরআন পড়বেন, তারপরে আপনারা কাফনের কাপড় পরবেন, মরবেন, মরার আগে কোরআন পড়বেন, তারপরে কবরে যাবেন। এটাই আপনাদেরকে আমার বিনীত অনুরোধ আজকের সভায়। আসুন আজকে একটা কথা বলি মা বোন,
পৃথিবীর বুকে সব থেকে ভাগ্যবানকে, পৃথিবীর বুকে সব থেকে ভাগ্যবানকে, পৃথিবীর বুকে সব থেকে ভাগ্যবানকে, পৃথিবীর বুকে সব থেকে উত্তম ব্যক্তিকে আমার মা বোন বলতে পারবে? হয়তো কোনো মা বলবে যে যার স্বামী চাকরি করে, যার স্বামী স্কুলের মাস্টার, যার স্বামী স্কুলের মৌলানা, মাদ্রাসার মৌলানা সাহেব, সে হলো সব থেকে ভালো। না, আমার মা বোন ভালো করে শুনো, সব থেকে ভাগ্যবানকে, সব থেকে ভাগ্যবানকে, সব থেকে ভাগ্যবানকে, সব থেকে উত্তমকে আমি বলছি না, আল্লাহ নবী বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ নবী বলছেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি হলো সেই যে কোরআন শিক্ষা করেছে এবং কোরআনের শিক্ষা অপরকে দিয়েছে। আমার মা বোনেরা কি বুঝতে পারলেন? তবে সব থেকে উত্তম ওই ব্যক্তি, সব থেকে ভাগ্যবান ওই ব্যক্তি যে কোরআন শিখেছে এবং কোরআনের শিক্ষা অপরকে দিতে শিখেছে, এরাই হলো সব থেকে উত্তম। অতএব আপনাকে আমি বলবো, মরার আগে আপনি অবশ্যই কোরআনের শিক্ষা করুন। এটাই আপনার জন্য আজকের জালসায়, আপনার জন্য আজকের জালসায় এটাই উপঢৌকন, এটাই বকশিশ, এটাই তোহফা নিয়ে এসেছি। এই তোহফা আপনাদেরকে জানাতে এসেছি যে আপনারা যারা কোরআন পড়তে জানেন না, অবশ্যই কোরআন পড়তে শিখবেন। আল্লাহ পাকে নবী বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সব থেকে উত্তম হলো সেই ব্যক্তি যে কোরআন পড়তে শিখেছে এবং যে কোরআন অপরকে শিক্ষা দিয়েছে। আমার সোনামণি মায়েরা, বোনেরা, ভাইরা, আপনারা আমি একটা কথা বলি, এই পৃথিবীর বুকে সবচেয়ে ভাগ্যবান আর ভাগ্যবতীকে যার স্বামী নামাজ পড়তে জানে, যার স্ত্রী কোরআন পড়তে জানে, যার স্বামী কোরআন পড়তে জানে, যার স্বামী স্ত্রী কোরআন পড়তে জানে, সেই হলো ভাগ্যবান আর সেই হলো ভাগ্যবতী। কথা বুঝলেন ভালো করে? যার স্বামী কোরআন পড়তে জানে, যার স্ত্রী কোরআন পড়তে জানে, সেই হলো ভাগ্যবান, সেই হলো ভাগ্যবতী। কিন্তু সব থেকে অভাগাকে যে কোরআন পড়তে জানে না, যার স্ত্রী কোরআন পড়তে জানে না, সেই হলো অভাগা। সে হলো, তার মতো অভাগা পৃথিবীর বুকে কেউ নেই। যে দুনিয়ার বুকে একটা এমন স্বামী দেখতে পেল না যে স্বামী কোরআন পড়তে জানে, এমন একটা স্ত্রী দেখতে পেল না যে সে কোরআন পড়তে জানে। আমার মায়েরা, বোনেরা, আজকে আপনাদেরকে আমি দেখাতে পারি এই মজলিসের ভিতরে, আজকে এই প্রতিষ্ঠানের ভিতরে শুনলে আপনাকে অবাক লাগবে, যেখানে আজকে কোরআনের হাফেজা তৈরি হয়, আপনার মন ভরে যাবে। এই হাফেজাদের মর্যাদা কি, কোরআনের হাফেজাদের মর্যাদা কি, আলেমাদের মর্যাদা কি, যারা এখান থেকে হাফেজা তৈরি হয়, আজকে যদি তার মর্যাদা বুঝতেন তবে বুক ভরে, আঁচল ভরে আল্লাহর কাছে দোয়া করে যেতেন, হে আল্লাহ, তুমি একটা কোরআনের হাফেজার তুমি আমাকে জননী করিও, একটা কোরআনের হাফেজার তুমি আমাকে মা করিও, একটা আলেমার তুমি আমাকে মা করিও, একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা আলেমার তুমি আমাকে স্বামী করিও। আজ আপনার মনের মধ্যে জাগতো যে আল্লাহ, একটা কোরআনের হাফেজার কি মূল্য, তুমি আমাকে একটা কোরআনের হাফেজার মা করিও, একটা কোরআনের হাফেজার স্বামী করিও, একটা কোরআনের হাফেজার বোন করিও। এটাই আপনার মনের মধ্যে লাগতো, একটা কোরআনের হাফেজার মূল্য কি। আসুন, আপনারা আমি দেখাতে চলেছি, আপনারা দেখবেন যে তার মর্যাদা কি আর তার কতখানি মূল্যবান, আপনাদেরকে আমি দেখাতে চলেছি, আপনারা তাই দেখবেন। ইসলামে নারী জাতির মর্যাদা তো আছে, কিন্তু বিশেষ করে কোরআনের হাফেজা যারা হবে তারা কতখানি, নারী জাতিকে যারা ভাল লালন পালন করবে তাদের তো মর্যাদা আছে, কিন্তু যারা কন্যা সন্তানকে লালন পালন করার সাথে সাথে যারা সে কন্যাকে কোরআনের শিক্ষা দিবে, যারা কোরআন মেয়ে ছেলেকে কোরআনের শিক্ষা দিবে, তাদের মর্যাদা কি। আসুন, আপনাদেরকে দেখাতে চাচ্ছি সহিহ বুখারী শরীফের হাদিস। মা বোন, কথাটা ভালো করে বুঝো, এককালে তোমাদের মর্যাদা ছিল না,
কন্যা সন্তান যদি তোমার ঘরে কারো ঘরে জন্ম নিয়েছে, তবে স্বামী কি বলেছে? স্ত্রীকে বলেছে তোমার পেটে সন্তান আছে, আমি বিদেশে গেলাম, যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে দুই গালে দুটো চুমো দিয়ে রেখে দিবি, আর যদি কন্যা সন্তান জন্মগ্রহণ করে তবে গলাখানটা টিপে তাকে মেরে ফেলে দিবি, আতুর ঘরে তাকে বিদায় করে দিবি, তাকে জিন্দা রাখবি না। কিন্তু মা সেই আকাশের চাঁদের মতো মেয়েখানা যখন ঘরে জন্ম নিয়েছে, মা মায়া মমতায় ফুটে পড়েছে, ভেঙে পড়েছে। মা সেই কন্যা সন্তানকে জীবন্ত মারতে পারেনি, কন্যা সন্তানকে জীবন্ত রেখে দিয়েছে। সেই বাবা যখন বাড়িতে এসেছে, কন্যা সন্তান দেখে তার মাথায় আগুন লেগে গেছে। এই কন্যা সন্তান আমার ঘরে জন্মেছে কেন? এই কন্যা সন্তান আমার ঘরে জন্মিবে কেন? এই কন্যা সন্তানের জন্য আমি অপদস্থ হব কেন? সে মনে মনে চিন্তা ভাবনা করেছে যে কন্যা সন্তানকে আমি কি করে দুনিয়া থেকে বিদায় দিব। কন্যা সন্তানের জন্ম হওয়া শুনেই তার মুখটা যেন সর্প দংশন করলে যেমন কালো হয়ে যায়, তেমন কালো হয়ে গেছে। এই কন্যা সন্তানকে আমি কি করে রাখবো, এইরকম অবস্থা ছিল। মা আজকে তোমাদের কন্যা সন্তানের এই অবস্থায় ছিল যে জীবন্তই তোমাদেরকে মেরে ফেলে দিত। আর কি ছিল তোমাদেরকে আগে সে কথাগুলো একটা একটা করে বলবো, এখন খালি কথাটা শুনে নাও। তোমাদের জীবনে বেঁচে থাকা কোনো অধিকার ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে আজকে তোমরা হাফেজা কেন হবে? আজকে কোরআনের হাফেজার দাম কি? আজকে কোরআনের হাফেজার মূল্য কি? আল্লাহ যখন এই কোরআন মাজিদের আয়াত নাযিল করলেন, আম্মান সুইলা ফামান সুইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত কানা নাযিল করলেন যে যে এই মেয়েরাকে কিসের জন্য মারা হয়েছে, বেআইয়ে জামবিন কোতেলা, এরাকে হত্যা কেন করা হয়েছে, ডুকরে ডুকরে মদিনার মানুষ কাঁদতে লেগেছিল যে হায় আল্লাহ, কন্যা সন্তানকে আমি হত্যা করে কি করেছি। আসুন আপনাকে দেখাচ্ছি বুখারী শরীফের হাদিস। সেই কন্যা সন্তান যাকে দুনিয়া থেকে বিদায় করে দিত, সেই কন্যা সন্তান ঘরে জন্মগ্রহণ করলে পিতার কতখানি আনন্দ হওয়া দরকার আপনারা আমি দেখাচ্ছি। এই বুখারী শরীফের হাদিসটি বুঝলে বুঝতে পারবেন। এত অভাবের সময় কারো বাড়িতে ভিক্ষা পাওয়া যায় না। মা বোন আমার, তোমরা ভালো করে বুঝো, কারো এত অভাবের সময় যে কারো বাড়িতে ভিক্ষা পাওয়া যায় না। একটা ভিখারিনী তার দুটি কন্যাকে সাথে করে নিয়ে ভিক্ষা করতে যাচ্ছে বাড়ি 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 বাড়ি, কিন্তু কারো বাড়িতে ভিক্ষা পাচ্ছে না। ওই ভিখারিনী তার সাথে দুটি কন্যা আছে। মা সে কন্যা দুটির মুখ শুকিয়ে গেছে, তাদের মুখে কিছু খাবার নেই। সেই কন্যা দুটির মা এবার ভিক্ষা করতে করতে আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে উপস্থিত, গিয়ে বলছেন, আয়েশা তুমি আমাকে কিছু ভিক্ষা দাও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করলেন, তার বাড়িতে কিছুই খাবার নেই, তার বাড়িতে কিছুই ভিক্ষা দেওয়ার মতো জোগাড় নেই। গায়রা তামরাতিন, একটা মাত্র খেজুর ছিল, একটা মাত্র খেজুর ছিল। মা আমার ভালো করে কথাটা বুঝো, একটা মাত্র খেজুর ছিল। কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আয়েশা বলছেন, ফাতাইতুহা ইয়াহা, আমি তখন এই খেজুরটা আমি করলাম কি, ওই ভিখারিনীকে দিয়ে দিলাম। ভিখারিনী কি করলো, ফাকাসসামাতহা বাইনা ইবনাতাইয়ালা, সেই ভিখারিনীকে তখন করলো কি, ওই একটা খেজুরকে দুখণ্ড করলো, দুখণ্ড করে দুই কন্যাকে দিয়ে দিল। ওয়ালাম তাকুল বিনাসাইয়া, নিজে কিছু ভক্ষণ করলো না, নিজে মুখে কিছু দিল না। ওয়ালাম তাকুল বিনাসাইয়া। এইবারে সেই ভিখারিনী চলে গেল। আল্লাহ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে একটা জিনিস দেখলাম, একটা ভিখারিনী, তাকে আমি একটা খেজুর দিলাম, ভিখারিনী নিজে না খেয়ে ওই খেজুরটাকে দু টুকরা করে তার দুই কন্যাকে দিল, নিজে কিছু খেলো না। আল্লাহ পাকের নবী বলছেন, শুনো আয়েশা, মানিবতুলিয়া বিহাযিল বানাত কুন্না লাহু সিতরাম মিনান নার, এই কথাটা ভালো করে মনে রাখিও। আজার ঘরে আল্লাহ কন্যা সন্তান দিবে, আর কন্যা সন্তান দিয়ে তাকে পরীক্ষা করবে। আর সে যদি কন্যা সন্তানকে পেয়ে মুখ
মুখটা খুশি হয়, মনটা সুন্দর আনন্দিত হয়, দিলটা আনন্দিত হয়, মনটা খুশি হয়, তবে সেই মেয়েটাকে যদি সে যত্নভাবে লালন পালন করে, তবে মানিবতুলিয়া বিহাদিল বানাত কুন্না লাহু সিদরাম মিনান নার, এই মেয়েগুলো হবে জাহান্নামের টাটি। আমি বলবো, যদি কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে আর সে কন্যাটাকে যদি সে একটা আলেমা করে, কন্যাটাকে যদি একজন হাফেজা করে, তবে তার মতো কিসমত, তার মতো কিসমত আর তার মতো ভাগ্য আর কার হতে পারে? আসুন আপনারাকে বুখারী শরীফের একটা হাদিস বলি। আল্লাহ পাকের নবী বলছেন, ইজা মাতা ইবনু আদম ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলহু, রাহু মুসলিম। আমার মা বোনেরা, ভাইরা, কথাটা ভালো করে বুঝে যান, হাদিসটা বুঝলে খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী বলছেন, মানুষ যখন মরে যায়, আদমের বেটা আদমের বেটি যখন মরে যায়, তখন তার আমল বন্ধ হয়ে যায়, বাস আর কোনো আমল নাই, আর কোনো নেকি নাই, সমস্ত নেকি বন্ধ হয়ে যায়। কিন্তু তিন প্রকারের লোক, এরা মরেও মরে না। তিন প্রকারের মধ্যে এক প্রকারকে ওয়ালাদিন সলিহিন, ওয়ালাদটা হলো কমন জেন্ডার, ওয়ালাদটা হলো কমন জেন্ডার, পুত্র এটা হলো ম্যাসকুলাইন জেন্ডার, কন্যা এটা হলো ফেমিনাইন জেন্ডার, কিন্তু সন্তান অর্থাৎ বিনতুন ওয়ালাদুন এটা হলো আপনার কমন জেন্ডার। যদি কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, তো আল্লাহ পাকের নবী বলছেন ওয়ালাদিন সলিহিন, সে যদি পুত্র হোক বা কন্যা হোক, যদি সে নেক লড়কা হয়, নেক লড়কি হয়, নেক সন্তান হয়, ইয়াদুলহু, নেক কাকে বলে? সেই মেয়েটা কোরআন পড়তে শিখেছে, আপনাকে কবর দিয়েছে, আপনাকে কবর দিয়ে আপনার সেই ছেলে কিংবা আপনার মেয়ে ঘরের ভিতরে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। আর সে কি বলছে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বে আওশি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ন'আমালা সালিহান তারযাহু ওয়াসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। ভাইজান আমার, মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলছি, আপনার কোন বেটি এই দুয়াটি জানে? যে দুয়াটি আমি পড়লাম, এই দুয়াটি আপনার কোন বেটি পড়তে জানে? সে যদি হেফজুল কোরআনে আজকে পড়ে, তাকে আজকে যদি আপনি এই হেফজুল কোরআনে এই হাফেজার মাহান, আলেমার মাহান, তবে আপনি জানবেন আপনার মেয়ে এই দোয়াগুলো মুখস্থ করে রেখেছে। যখন আপনি মরে যাবেন, আপনি যখন কবরে চলে যাবেন, সেই সময় আপনার সেই সমস্ত ছেলে মেয়ে আপনার ঘরে বসে বসে চোখের পানি ফেলে কাঁদবে আর আপনার জন্য এই দোয়াগুলো পাঠ করবে। আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করে দেবে, জাহান্নামের আগুন বন্ধ করে দেবে, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে। এটাই হলো আপনার, এইটাই হলো আপনার জন্য শুভ খবর। এটাই হলো মাদ্রাসা। এই হেফজুল কোরআন করতে গেলে, এই আলেম মাদ্রাসা করতে গেলে, একজন আলেমার যদি মা হন, একজন হাফেজা যদি মা হন, তবে আপনার জন্য ভাগ্যবান, আপনি ভাগ্যবতী, অত্যন্ত আপনার ভাগ্যবান, অত্যন্ত আপনি সুকপালী যে আপনি এটা পালেন। ভাইজান আমার, আপনারাকে একটা কথা বলি, কথাটা ভালো করে শুনবেন। আপনি জানেন, মা আমার ভালো করে শুনো, একটা মানুষের বাড়ি কটা? আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কাম বাইতাল্লাহ, বাড়ি কটা? তবে আপনি বলবেন ভুল ভুল ভুল। মা বোন ভালো করে শুনে দাও, প্রত্যেকটা মানুষের 5টা বাড়ি। শোনো মা, প্রথম বাড়ি ছিল তোমার বাবার পিঠে, দ্বিতীয় বাড়ি তোমার মায়ের পেটে, তৃতীয় বাড়ি দুনিয়া তো তোমার কাঁচা পাকা বাড়ি, চতুর্থ বাড়ি তোমার মাটির নিচে, মাটির নিচে তোমরা একটা গর্তের বাড়ি, একটা কবরের বাড়ি। এই বাড়িটা হলো আপনার মাটির নিচে। পঞ্চম বাড়ি আপনার জান্নাতের বাড়ি বা জাহান্নামের বাড়ি। এই 5টা হলো আপনার বাড়ি। মা বোন আমার, আপনারা এবারে বলছি, আপনার
আপনি যখন চতুর্থ বাড়ি অর্থাৎ আপনি যখন কবরের বাড়িতে চলে যাবেন, এই কবরের বাড়িটা হলো সাংঘাতিক বাড়ি, এই কবরের বাড়িটা হলো সাংঘাতিক বাড়ি। এই 4 নম্বর বাড়িটা আপনার খুব সাংঘাতিক বাড়ি। ভাইজান, আপনারা উঠে কেন চলে যাচ্ছেন? এই কবরের বাড়ির নাম শুনতে গেলে শরীর কেঁপে উঠে যাচ্ছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআন, হুজুর আমাকে একটা দোয়া শিখিয়ে দেন। আল্লাহ পাকের নবী বলছেন, মা বোন ভালো করে শোনো, আল্লাহ পাকের নবী বলছেন তুমি কি করবে দোয়াটা? বলছেন আদু ফি সালাতি, আমি যখন নামাজ পড়ব তখন আমি সেই দোয়াটা পড়ব। আল্লাহ পাকের নবী আবু বকর সিদ্দিককে দোয়াটা শিখিয়ে দিলেন, পড়ো আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। মা বোন আমার, খুব মনোযোগ সহকারে আপনি দোয়াটা ভালো করে শুনবেন। আল্লাহ পাকের নবী আমার হাতের দিকে দেখেন, আল্লাহর নবী যখন আত্তাহিয়াত পড়তেন, আত্তাহিয়াত পড়ার পরে দুরূদ শরীফ পড়তেন, দুরূদ শরীফ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি পড়ার পরে আল্লাহর নবী এইভাবে হাতের আঙ্গুলটা ছেড়ে নিতেন, ছেড়ে নিয়ে তখন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাশামি ওয়াল মাগরাম। আমার মা বোনেরা, সোনামণি মা বোনেরা, আজকে যদি কবরের ভয় থাকে, তা আল্লাহর নবী, যেই নবীর আগের পিছের গুনাহ মাফ, সেই নবী আমার নামাজ পড়েছেন আর সেই নবী আমার দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবে জাহান্নাম, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দাও, আউযু বিকা মিন আযাবিল কবরে, হে আল্লাহ তুমি কবরের আযাব থেকে তুমি আমাকে বাঁচাও, আউযু বিকা মিন আযাবিল কবরে, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আমার মায়েরা, বোনেরা, ভাইরা, আপনাদের অত্যন্ত অনুরোধের সাথে বলছি, যখন আপনার নামাজ পড়বেন তখন অবশ্যই আপনারা এই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে আপনারা অবশ্যই পানা চাইবেন। যারা নামাজ পড়েন না, ভালো করে কথা শুনেন, একটা কথা শুনেন মা বোন আমার, ভাইরা আমার, পৃথিবীর বুকে আপনারাকে একটা কথা বলছি, পৃথিবীর বুকে সব থেকে প্রথম হিসাব কার হবে? আল্লাহ পাকের নবী বলছেন যে হুকুকুল্লাহ, সর্বপ্রথমে কে নামাজি এবং কে বেনামাজি। যারা নামাজি তাদের হিসাব প্রথমে হবে, যারা বেনামাজি তাদের হিসাব প্রথমে হবে। যদি সে নামাজি হয় তবে সে জান্নাতি, যদি সে বেনামাজি হয় তবে সে জাহান্নামী। ভাইরা আমার, মায়েরা আমার, ভালো করে কথা শুনে নাও। একটা ছেলে দেখতে খুব সুন্দর, একটা মেয়ে দেখতে খুব সুন্দরী, ছেলেটা দেখতে খুব চকলেট, মেয়েটা দেখতে খুব চকলেট, কিন্তু দুঃখের বিষয় মেয়েটা নামাজ পড়ে না, তবে সেই মেয়েটা যাবে জাহান্নামে, সে যতই সুন্দরী হোক না কেন। আর একটা কথা আপনাকে বলি, যে ছেলেটা দেখতে খুব সুন্দর, খুব ভালো, বাট বিউটি বাট, লেকিন সে লা ইউসাল্লি, সেই ছেলেটা নামাজ পড়ে না, তবে সে ছেলে যাবে জাহান্নামে। আমার মায়েরা, বোনেরা, ভালো করে শুনুন, আল্লাহ পাকের নবী পরিষ্কার বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যারা ইচ্ছাকৃত রূপে নামাজ পড়ে না, সে ছেলে হোক না কেন, সে মেয়ে হোক না কেন, নর হোক না কেন, নারী হোক না কেন, স্বামী হোক না কেন, স্ত্রী হোক না কেন, বেটা হোক না কেন, বেটি হোক না কেন, বউ হোক না কেন, জামাই হোক না কেন, যেই হোক না কেন, যারা নামাজ পড়বে না তারা যাবে জাহান্নামে, আর যারা নামাজ পড়বে তারা যাবে জান্নাতে। আসুন আপনারাকে বলছি, একজন ভাগ্যবান সেই লোকটাই ভাগ্যবান যেই লোকটা নামাজ পড়ে তার স্ত্রীও নামাজ পড়ে, সেই হলো ভাগ্যবান। একটা লোক সেই হলো দুর্ভাগ্য যেই লোকটা বেনামাজি তার স্ত্রীও বেনামাজি, তাদের মতো দুর্ভাগ্য কেউ নেই। কিন্তু তার থেকে আর একটা দুঃখের কথা বলছি, যে স্বামী নামাজি কিন্তু স্ত্রী বেনামাজি, স্বামী নামাজি কিন্তু স্ত্রী বেনামাজি, স্ত্রী নামাজি কিন্তু স্বামী বেনামাজি। এর থেকে আর দুঃখ রাখার জায়গা
জায়গা কেউ নেই, যার জন্য আজকে আপনাদের সামনে আমি পবিত্র পাক কালাম মাজিদ থেকে যে আয়াতটি পাঠ করেছি, আয়াতটি মুখস্থ করে নেবেন আমার মা বোনেরা। এই আয়াতটি সবাই মিলে মুখস্থ করবেন। এটা খুব বড় দোয়া এবং এই দোয়াটা পড়ে যাবেন। যে সমস্ত মা বোনদের দোয়া, যে সমস্ত মা বোনদের বিয়ে হয়নি, আমি তোমাদেরকে বলছি, যে সমস্ত কোরআনের হাফেজা, যারা কোরআনের হাফেজা, যারা আলেমা হচ্ছে, আমি তোমাদেরকে দেখে আমি তোমাদের জন্য খাস করে এই দোয়াটা পাঠ করেছি এবং তোমাদেরকে বলছি, রাত্রে তোমরা বাড়ি যাও। সবচেয়ে দুঃখের বিষয়, আজকে তোমরা আলেমা হবে, আজকে তোমরা হাফেজা হবে, আর তোমরা হবে নামাজি। তোমার স্বামী যদি নামাজি হয়, তোমার স্বামী যদি বেনামাজি হয়, তবে তোমার নামাজি হয়ে কি লাভ হলো? কাজে আমি তোমাদেরকে বলছি, আজকে রাত্রে বাড়ি গিয়ে তোমরা খবরদার উজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে তোমরা দোয়া করবে। সেই দোয়াটা কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের জীবনে জোড়া দাও। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের জীবনের সঙ্গী দান করো। আল্লাহ, তুমি আমাদের জীবনের সঙ্গী দান করো, আমাদের স্বামী দান করো, যাদেরকে দেখতে গেলে যেন আমাদের চোখ জুড়িয়ে যায়। অর্থাৎ আমরা যেমন উজু করে নামাজ পড়ি, আমরা যেমন উজু করে কোরআন তেলাওয়াত করি, আমার স্বামী, আমার জোড়া, আমার সঙ্গী, সেও যেন উজু করে নামাজ পড়ে, সেও যেন কোরআন তেলাওয়াত করে। এইরকম সঙ্গী তুমি দান করো। রব্বে হাবলি মিনাস মহিলা কি নাম? কোহিনূর একজন মেয়ে ছেলে। আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে কোহিনূর সত্যিকারী আজকে একজন মহিলা হতে গেলে বুঝেছে সে মেয়েটা 500 টাকা দান করেছে এবং তার সাথে সাথে 1 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ, তুমি কোহিনূরের দানকে তুমি কবুল করো। এই কোহিনূর আমাদেরকে বেইজ্জত করেনি। আল্লাহ, তুমি কোহিনূরকে, আল্লাহ তুমি তার স্বামীকে, আল্লাহ তুমি তার মা বাপকে, আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে, আল্লাহ দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। মাশাআল্লাহ, সে কোহিনূরের ভাই তারেক আনোয়ার, সে ভাই এখানে এসে ও বলছে আমি 1000 টাকা দান করেছে। হে আল্লাহ, তুমি এই ভাইয়ের দানকে তুমি কবুল করো। হে আল্লাহ, এই ছেলে আমাদেরকে বেইজ্জত করেনি, আল্লাহ তার ভাই আমাদেরকে বেইজ্জত করেনি। আল্লাহ তুমি তাকে, তার স্ত্রীকে, তার মা বাপকে, তার ছেলে মেয়েকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলাউদ্দিন 500 টাকা। মাশাআল্লাহ, হে আল্লাহ, এই প্রতিষ্ঠানে আলাউদ্দিন, আল্লাহ তোমার এক বান্দা, আল্লাহ এই হিফজুল কোরআনে আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ তার দান তুমি কবুল করো। আল্লাহ, এক ভদ্রলোক এই সামনে বসেছিল, আমার হাতে 500 টাকা দিয়েছে, একজন 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে কবুল করো। মাশাআল্লাহ। আপনারই মহিষপুর থেকে চেঙ্গিজ আলী ভাই, উনি 3000 টাকা দান করেছেন। হে আল্লাহ, তুমি মহিষপুরে এই ভাইয়ের দানকে তুমি কবুল করো। হে আল্লাহ, এই হিফজুল কোরআনকে ভালোবেসেছে, হে আল্লাহ এই কোরআনকে ভালোবেসেছে, হিফজুল কোরআনকে ভালোবেসেছে। আল্লাহ তুমি তাকে ভালোবাসা দিও। আল্লাহ তুমি তাকে, আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আনিসুরের স্ত্রী এরিনা 500 টাকা। মাশাআল্লাহ, আনিসুরের স্ত্রী এরিনা 500 টাকা দান করেছে। আল্লাহ এরিনার দানকে তুমি কবুল করো। আল্লাহ এরিনাকে তুমি সম্মান দাও। আল্লাহ এরিনা আমাদেরকে বেইজ্জত করেনি। আল্লাহ তুমি এরিনাকে, আল্লাহ তুমি তার স্বামীকে, আল্লাহ তুমি তার বাবাকে, আল্লাহ তুমি তার মাকে, আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। আমিন। আছেন ভাইজান? থেকে একজন মোহরিল এসে 10,000 টাকা। সুবহানাল্লাহ, দামাইপুর থেকে একজন মোহরিল এসেছেন। কথাটা আমার কানে আগেই এসেছিল, আবার কানে আসলো। উনি একজন মোহরিল, উনি এই
হেফজুল কোরআনকে কত ভালোবাসেন। হে আল্লাহ, তুমি তোমার বান্দাকে চিনো আল্লাহ। তোমার এই বান্দা হেফজুল কোরআনকে কত ভালোবাসে। 10,000 টাকা এই হেফজুল কোরআনে দান করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি তাকে, আল্লাহ তুমি তার স্ত্রীকে, আল্লাহ তুমি তার মা বাপকে, আল্লাহ তুমি তার ছেলে মেয়েকে, আল্লাহ দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আছেন ভাইজান, মা বোন আমার, মাশাআল্লাহ, একজন বেনামতে নাম করেনি 1000 টাকা দান করেছে। আল্লাহ তুমি তোমার এই বান্দা বা বান্দির দানকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ এই মা বা এই বোন আমাদেরকে বেইজ্জত করেনি, আল্লাহ তুমিও তাকে বেইজ্জত করিও না। কতটি আছে? 450, 450 আর 50 টাকা দাও, দাও দাও, 50 টাকা দাও। কে হেলে জিতাও এ ভাইজান আমার 450 টাকা দিয়েছে, তা আমি বললাম মাত্র 50 টাকা। 500 টাকা দিয়েছে আল্লাহ হাসি মুখে, 500 টাকা দিয়েছে আল্লাহ। তুমি হাসি মুখে জান্নাতুল ফেরদাউসে দেখা করাইও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইকে আল্লাহ হাসি মুখে জান্নাতে প্রবেশ করাইও আল্লাহ। হে আল্লাহ, আল্লাহ এর নেকি বদি যখন ওজন হবে আল্লাহ তার নেকির পাল্লাকে ভারী করিও আল্লাহ। হাসি মুখে আমাদের সাথে দেখা করাইও আল্লাহ, আমাদের নেকির পাল্লাকে ভারী করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আচ্ছা মা জান, আপনাদেরকে আমি যে অল্প সময় নিয়ে তোমাদের যে বক্তব্যটা রাখলাম, আমি এই কোরআনের শিক্ষা সম্পর্কে কতটুকু গুরুত্ব আর কোরআন শিক্ষা সম্পর্কে তোমাদের কতটুকু দায়িত্ব তোমাদেরকে আমি বললাম। আমি এবার তোমাদেরকে বুখারী শরীফ থেকে একটা হাদিস বলছি, অবশ্যই এই হাদিসটা তোমরা ভালো করে শুনো, তোমাদের জীবনে কাজে আসবে। মা বোন আমার, মনে করো তোমার 4টা বেটি আছে, মনে করো তোমার 4টা বউ আছে, মনে করো তোমার 4টা জামাই আছে, মনে করো তোমার 4টা বেটা আছে। এবার তোমাদেরকে আমি বলছি, 4টা বেটির মধ্যে, 4টা বউয়ের মধ্যে, 4টা জামাইয়ের মধ্যে একটা কোরআন পড়তে জানে। ভালো করে শুনো মা বোন, একটা কোরআন পড়তে জানে, কোরআনের মানে বুঝে। মাশাআল্লাহ, বেনামিতে একজন 200 না 100, 200 টাকা দান করেছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ভাইজান, কতটি দিলেন? 100 টাকা। শুনো শুনো, 100 টাকা কম হয়ে গেল, 100 টাকা কম হয়ে গেল, 100 টাকা কম হয়ে গেল না, 100 টাকা কম হলো। আপনার মুখখানটা হাসি মুখে 100 টাকা দিয়ে যান, না থাকলে আপনি 100 টাকা বাকি লিখিয়ে যান, আর না হলে বাকি লিখে যান। কিন্তু 400 টাকা আপনার হলো, 100 টাকা আপনার কাছে আমার আরমান থাকলো, আপনি 100 টাকা দিয়ে যান, আলহামদুলিল্লাহ। মা বোন আমার, তোমাদেরকে বলছি, আলহামদুলিল্লাহ। কি তোমার নাম? মাতাউদ্দিন, পাতাউদ্দিন। 500 টাকা দান করেছে ভাইজান আমার। আল্লাহ হেফজুল কোরআনকে কত ভালোবাসে। আল্লাহ পকেটে টাকা নেই, তবুও বাকি 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি তার দানকে তুমি কবুল করো। আল্লাহ এই ছেলের দানকে তুমি কবুল করো, তার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। মা বোন, আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা তো বসে আছো, তোমরা কোরআনকে কে কে ভালোবাসো? মা, আমি তোমাদেরকে বলি, কোরআনকে কে কে ভালোবাসো? তোমাদের মধ্যে কে বলবে যে মৌলানা আমার একটা ছেলে যেন কোরআনের হাফেজ হয়, আমি একটা দোয়া নিব মৌলানা আপনার কাছে, আমার মেয়ে যেন একটা কোরআনের হাফেজা হয়, আমার ছেলে যেন আলেম হয়, আমার মেয়ে যেন আলেমা হয়। আছেন কোন মা বোন? এই দোয়াটা আমার কাছে নেবেন। আমি তোমার গাড়ি বাড়ি সোনা বাড়ি এই জন্য নয়, তুমি আল্লাহকে বলো, আল্লাহ আমি যেন একটা কোরআনের হাফেজ জামাই চাই,
আমি যেন কোরআনের হাফেজ, একটা আলেম, একটা জামাই চাই, আমি যেন একটা বেটা চাই, আমি যেন একটা বেটি হাফেজা চাই। আছেন আমার মা বোন? এই দুয়াটা যদি আমার কাছে নেন, আমি বেশি নয়, মাত্র 30টা মা বোনকে এই দুয়াটা আমি দিয়ে যাব। তবে 30টা মা বোনের কাছে আমি বেশি নিব না, 100 টাকা করে, 100 টাকা, অর্থাৎ 100 টাকা দেন, 200 দেন, 300 দেন, 400 দেন, 500 দেন, আর যদি পারেন তা আপনি 1000 টাকা দেন। কিন্তু আমি বেশি নয়, মাত্র 30খানটা মেয়ে ছেলের কাছে এই দুয়াটা আমি দিব তাদেরকে, এবং তাদের কাছে আমি টাকাটা নেব। কে আছেন আমার মা বোন? এখানে আমার হাতে প্রায় 300 টাকা মতো চলে এসেছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। আচ্ছা আচ্ছা, আমার কোন মা বোন 100 টাকা আমাকে দিবে? 100 টাকাকে দিবে? এই দুয়াটা আমি দিব যে আল্লাহ তুমি আমার এই মাকে একজন হাফেজার মা করিও। আল্লাহ মাশাআল্লাহ, এই ছেলে আমার 100 টাকা দিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মা আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ হাফেজার মা করিও, আলেমার মা করিও। আল্লাহ মাশাআল্লাহ, এই ছেলে আমার 500 টাকা দিয়েছে, এই ছেলে আমার 500 টাকা দিয়েছে। এই 4খানটা হলো। আছেন ভাইজান? 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা। মাশাআল্লাহ, এই ছেলে আমার 200 টাকা দিয়েছে, এই ছেলে আমার 100 টাকা দিয়েছে। আছেন? মাত্র 300 টাকা নিব আমি। আমি 30টা মা বোনের জন্য আল্লাহর কাছে দোয়া দিব। আল্লাহ আল্লাহ আমার এই মায়ের কোলে আল্লাহ তুমি আলেমা ছেলে দিও, আলেম ছেলে দিও। আল্লাহ হাফেজা মেয়ে দিও, হাফেজ ছেলে দিও। এই মায়ের কোলে হাফেজা ছেলে। রব্বে হাবলি মিনাস সলিহিন, রব্বে হাবলি মিন লাদুনকা যুরিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। মা আমার এই দোয়াটা তুমি আল্লাহর কাছে করিও। রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া ন'আমালা সালিহান তারযাহু ওয়াসলিলি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আচ্ছা মা বোন আমার, কেউ 100 টাকা দিয়ে একটা দোয়া নিবে যে আল্লাহ তুমি আমাকে একজন আলেমের স্বামী করিও, আল্লাহ তুমি আমাকে একজন আলেমের মা করিও, আল্লাহ তুমি আমাকে একজন হাফেজার মা করিও। আছেন কোন মা বোন আমার? মাত্র 100 টাকা দিয়ে আমার কাছে দোয়াটা নিবে। আমি এক জালসায় ছিলাম, আশ্চর্য হলাম, সেই জালসায় মাত্র কটালো। আমি তখন বললাম যে দেখি তো এই মজলিসের ভিতরে কে আছে যে নিজে হতে চায় আমি একটা হাফেজার স্ত্রী হব, আলেমার স্ত্রী হব, হাফেজার জামাই হব, হাফেজার আলেমের জামাই হব, এইরকম ধরনের হাফেজের মা হব, আলেমের মা হব। আল্লাহর দয়া এত সুন্দর দান পড়লো যে আমি খুব খুশি হলাম। আমি আজকের মাটিতে এ কথাই বলে যাব। আছেন আল্লাহর বান্দা বান্দি, মাশাআল্লাহ এই ছেলে, এর ছেলে, ওর মা আমাকে 100 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ এই ছেলেকে তুমি আলেম করিও, তার মায়ের মন ভরে দিও। আল্লাহ এই ছেলেকে আল্লাহ তুমি আলেম করিও, তার মা 100 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করিও। হে আল্লাহ এই ছেলেকে 50 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ ছেলেকে তুমি আলেম করিও, একজন আলেমের মা করিও, একজন হাফেজের মা করিও। আল্লাহ এই ছেলে মেয়ের মা, আল্লাহ বাপ, আল্লাহ তারা আমাকে বেইজ্জত করেনি। আল্লাহ এই মা আমার মাশাআল্লাহ আল্লাহ মাজালা হাদিয়াতাম মাহদিয়া, আল্লাহ মাজালা জাকিয়াতান জাহিনাতান, আল্লাহ মাজালা ফাইমাতান, আল্লাহ মাজালা আলিমাতান, আল্লাহ মাজালা আবিদাতান, আল্লাহ মাজালা সায়মাতান, আল্লাহ মাজালা হাবিবাতান ইলা জাওজিহা। আল্লাহ স্বামীর পিয়ারা করিও এই মেয়েকে, আল্লাহ তুমি নেক করিও। 100 টাকা দান করেছে, কোরআনের হাফেজা করিও। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আসেন মা বোন ভাইরা আমার, আমার ডান হাত ভর্তি হতে চলেছে, একবার রেখে দিয়েছি, বেশি চাই না, মাত্র 100 টাকা আপনাদের কাছে চাইছি। যে কে আছেন যে বলবেন যে মাওলানা আমি আজকে এই হাফেজা মাদ্রাসায় এসেছি, এই হাফেজা মাদ্রাসায় এসে আমি আল্লাহর কাছে আপনার কাছে দোয়া নিব, আল্লাহ একটা মেয়ে যেন আমার হাফেজা হয়, একটা মেয়ে যেন আমার হাফেজার মা হতে পারি, আমি যেন আলেমার মা হতে পারি, এই দোয়াটা নিব। কে আছেন 100 টাকা দিয়ে
আপনারা এই দুয়াটা নেবেন। আসেন, দেরি করবেন না। মাত্র 100 টাকা কে আছেন? মাশাআল্লাহ, এই দুইখানা মা 100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আল্লাহ এই মায়ের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করো। যারা মাশাআল্লাহ যারা মর্যাদা বুঝবে তারা এই দোয়া শুনে বসে থাকতে পারবে না। দেখেন এই ভাইজান আমার 100 টাকা দান করেছে। আল্লাহ একজন আলেমের আব্বা করিও, একজন হাফেজের আব্বা করিও, একজন হাফেজার আম্মা করিও, একজন আলেমার আব্বা করিও। আল্লাহ এই বাবা এই ভাইয়ের দানকে তুমি কবুল করো। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। মা বোন আমার আছেন আপনাদের মধ্যে কেউ মাত্র 100 টাকা দিতে পারবেন না? নগদে যদি না থাকে তো বাকিতে দেন। আপনাদের কাছে একটা কথা বলবো, মেয়ে ছেলেদেরকে পাকা বাড়ির দরকার, মেয়ে ছেলেদেরকে পাকা বাড়ির দরকার। আমি এই যে হেফজুল কোরআন দেখলাম, আমার ভাইজানের যা মেহনত, আর এখানকার কর্মী শিক্ষিকা, এখানকার কর্মী যারা, আল্লাহ সেই সমস্ত মেয়েদের যা মেহনত, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সকলের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানকে যেন সাদকায়ে জারিয়া রূপে কবুল করে। আসেন ভাইজান, এই প্রতিষ্ঠানকে মজবুত করার জন্য, পাকা করার জন্য আজকে আমার কাছে টাকা নেই, আজকে আপনার কাছে টাকা নেই, এক ব্যাগে সিমেন্ট বা 500 টাকা দেনেওয়ালা কে আছেন বলবেন যে মৌলানা এই মেয়েদের রক্ষণাবেক্ষণের জন্য, এদের পাকা বিল্ডিং এর জন্য আমি এক ব্যাগ সিমেন্টের জন্য আমি 500 টাকা প্রথম নম্বরে দান করব। আছেন ভাইজান, কে আছেন বলেন তো দেখি যে আমি 500 টাকা দান করব বা এক ব্যাগ সিমেন্ট দান করব? আছেন ভাইজান? এই মেয়েদের সুরক্ষার জন্য, এই মেয়েদের পর্দার জন্য, এই মেয়েদের পাকা বিল্ডিং মজবুত ঘরের জন্য 500 টাকা বা এক ব্যাগ সিমেন্ট আপনাদের মধ্যে কে আছেন? একটু আছেন তো দেখি। এক নম্বরে আমি তার জন্য দোয়া করব, আল্লাহ আপনার জন্য যেন পাকা বিল্ডিং করে দেয় জান্নাতে। একখানা ইট সোনা এবং একখানা ইট চাঁদি আর এইরকম পাকা বাড়ি আপনার জন্য জান্নাতে তৈরি করে দেয়। আসেন তো এক ব্যাগ সিমেন্টের জন্য আপনার কাছে অনুরোধ করছি মাত্র 500 টাকা। আমার মা বোন, তোমাদের মধ্যে কেউ আছে যে কেউ বলবেন যে মা আমার কাছে টাকা নেই, আমি 500 টাকা দিচ্ছি, যখন হবে তখন আমি দিয়ে দিব? আসেন মা যান, কেউ যদি থাকেন মাত্র 500 টাকা আপনার দিয়ে যান। এই টাকা আপনার মাটিতে পড়বে না, আগুনে পুড়বে না, এই মাটির এই টাকা দিয়ে আপনার জান্নাতে বাড়ি হবে। আসেন, এক ব্যাগ সিমেন্টের জন্য আপনার কাছে অনুরোধ করছি 500 টাকা কে দিবেন? আমার মা বোনেরা কে একজন আছেন? একটু আপনারা একটু অনুরোধ করছি, আপনারা আমাকে বেইজ্জত করবেন না। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই মা, এই বোন, এই ভাই আমাকে বেইজ্জত করলে না, আল্লাহ তুমিও তাদেরকে বেইজ্জত করিও না। আল্লাহ তুমিও তাদেরকে ইজ্জত দান করিও। আল্লাহ তুমি তাদের এই দানকে কবুল করো। আছেন মা যান, ভাই যান, কেউ আছেন মাত্র 500 টাকা এক ব্যাগ সিমেন্ট দাম কে দিবেন? আপনারা তাড়াতাড়ি আসুন, মাত্র 500 টাকা আপনাদের কাছে অনুরোধ করছি। মাশাআল্লাহ, দেখেন আমার ভাতিজা বাম দিকে বসে আছে, এগুলা সব আমার কলেজার টুকরো। আর এক ভাতিজা আমার ছিল, বৈরগাছি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছে, সেই ভাতিজা আমার দুনিয়া থেকে চলে গেছে। এই ভাতিজা আমার আছে, সেই ভাতিজার ব্যবহার, চরিত্র, নম্রতা আপনাদের দেশে থাকছে, আমাকে বলতে হবে না, আপনারা জানবেন। আল্লাহ আমার ছেলেকে কবুল করুক। আল্লাহ আমার ছেলে আমাকে এত বড় মজলিসে বেইজ্জত করেনি। আল্লাহ এক ব্যাগ সিমেন্ট আমি চেয়েছিলাম 500 টাকা, এত বড় মজলিসের ভিতরে এই ছেলে আমাকে বেইজ্জত করেনি। এই ছেলে আমার কারি মাওলানা রফিকুল ইসলাম 500 টাকা এক ব্যাগ সিমেন্টের দাম এই ছেলে আমার দান
দান করেছে, আল্লাহ এই ছেলে আমাকে দান করেছে, আল্লাহ ছেলে আমাকে বেইজ্জত করেনি, আল্লাহ তুমি তাকে, আল্লাহ তার মা বাপকে, তার ভাই বোনকে আল্লাহ দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউদ দুআ। আছেন মা বোন ভাইরা কেউ এক ব্যাগ সিমেন্টের জন্য আর 500 টাকা দেনে বলা কেউ আছেন? আছেন কেউ? ভাই এই ভাই আমার দিয়ে গেলেন 100 টাকা, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। কি করে মানলা গেলেছে নেছেন বক্তা নেছেন মাওলানা মুমতাজুল ইসলাম সাহেবকে নেছেন। জান আলতাফ সাহেব জান নিয়েছেন। আপনারা এখন নতুন মুখ দেখতে পাবেন, মাওলানা মুমতাজুল ইসলাম সাহেব। উনি আসার আগে আগে আমি আপনাদের কাছ থেকে বেশি নয় মাত্র কয়টা ব্যাগ সিমেন্ট চাচ্ছি। মাশাআল্লাহ।